বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। পূর্বের ক্লাসে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.3। আজকে আমি 3.3 থেকে অবশিষ্ট কয়েকটি উৎপাদকে বিশ্লেষণ করব, অবশিষ্ট কয়েকটি রাশিতে উৎপাদকে বিশ্লেষণ করব এবং ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত কিছু রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। এটা হচ্ছে অনুশীলনী 3.4। আজকে তাহলে 3.3 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব এবং 3.4 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। গতকালকে আমরা 3.3 থেকে বেশ কয়েকটি রাশির উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। আরো কিছু রাশির উৎপাদকে বিশ্লেষণ করে দিচ্ছি। অনুশীলনী 3.3 থেকে 18 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 8 অনুশীলনী 3.3। a minus 1 into x square plus a square xy plus a plus 1 y square। মনে করি ধরে নিতে হবে a minus 1 সমান p এবং a plus 1 সমান q। a minus 1 কে p ধরো এবং a plus 1 কে q ধরো। এখন মাঝখানে আমাদের টার্ম রয়েছে a square xy। তাহলে আমরা এই রাশিটাকে যদি গুণ করি, রাশিদ্বয়কে যদি গুণ করি, তাহলে এখান থেকে পাবো a plus 1 into a minus 1। তার মানে a plus 1 into a minus 1, a plus b into a minus b এর সূত্র অনুসারে বিশ্লেষণ করলে হবে a square minus 1 square। 1 এর স্কয়ার দিলে কি হবে? 1 হবে। তাহলে এই রাশিটা আর এই রাশিটা যদি গুণ করি, কেন গুণ করা লাগবে? আমাদের এখানে একটা টার্ম রয়েছে a square, a square টার্মটা পেতে হবে। আমরা যদি যোগ করি তাহলে পাবো 2a, যোগ করলে পাবো 2a, বিয়োগ করলে a কাটা যাবে, a স্কয়ার আর পাবো না। এইজন্য এটা গুণ করলে কেবল a স্কয়ার টার্মটা আসে। এই কারণে মূলত গুণ করতে হবে। a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে p2। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা কি করি? যোগ বা বিয়োগ করি, কিন্তু এটা এক্সেপশনাল, মানে রাখবে এটা ক্ষেত্রে করতে হবে গুণ। তাহলে এখানে লিখে দাও গুণ করে। সমীকরণ দ্বয় সমীকরণ দ্বয় গুণ করে। বাম পাশের দুইটা একসাথে গুণ হবে, ডান পাশের দুইটা একসাথে গুণ হবে। তাহলে আমার দরকার শুধু a স্কয়ার এর মানটা। a স্কয়ার সমান হবে pq plus 1। a স্কয়ার এর মান হবে pq plus 1। সুতরাং প্রদত্ত রাশি a minus 1 এর পরিবর্তে p হবে, তার সাথে x স্কয়ার থাকবে। a স্কয়ার প্লাস 1 হচ্ছে a স্কয়ার xy, a স্কয়ারের পরিবর্তে বসাবে a স্কয়ার xy, a স্কয়ার পরিবর্তে বসাবে pq plus 1। a স্কয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম, সাথে xy থাকবে, আর এখানে হবে q y স্কয়ার। a plus 1 কে আমরা q ধরেছি, সে কারণে এখানে হবে q।
এ স্কোয়ারের পরিবর্তে পি কিউ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ানের পরিবর্তে পি বসবে, অর্থাৎ মান বসিয়ে দিবে এই রাশিটাতে। তোমরা যেটা ধরেছিল সেই মানটা বসিয়ে দিবে। তাহলে এখানে হবে পি এক্স স্কোয়ার গুণ করে দিচ্ছি এক্স ওয়াই দ্বারা, পি কিউ প্লাস ওয়ানকে এক্স ওয়াই দ্বারা গুণ করে দিচ্ছি, পি কিউ এক্স ওয়াই কি হবে, গুণ করলে পি কিউ এক্স ওয়াই হবে প্লাস হবে এক্স ওয়াই, ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, আর ডান পাশে থাকবে কিউ ওয়াই স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এই অংশটুকু খাতায় তুলে নাও, আমি টান দিচ্ছি, খাতায় তুলে নাও। মনে করি a মাইনাস ওয়ান সমান পি এবং a প্লাস ওয়ান সমান কিউ, আমরা গুণ করব সমীকরণ দ্বয়, a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হবে a স্কোয়ার মাইনাস ওয়ান। এই দুটো গুণ করলে a স্কোয়ার মাইনাস ওয়ান হবে, এটা গুণ করলে পি কিউ হবে। a স্কোয়ার সমান হবে পি কিউ প্লাস ওয়ান, মাইনাস ওয়ানকে ডান পাশে নিব, পক্ষান্তর করব, মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান। প্রদত্ত রাশি পি এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার পরিবর্তে পি কিউ প্লাস ওয়ান লিখলাম, এক্স ওয়াই লিখলাম, কিউ ওয়াই স্কোয়ার লিখলাম। তাহলে এখানে হবে পি এক্স স্কোয়ার, এক্স ওয়াই দ্বারা গুণ করবো, পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুটো রাশির মধ্যে কমন নিব আর এই দুটো রাশির মধ্যে কমন নিব। এই রাশির পরে, এই লাইনের পরে, ঠিক আছে, এই দুটোর মধ্যে px কমন নিব, px কমন নিলে এখানে থাকবে x, এই দুটো রাশির মধ্যে px কমন নেয়, এখানে থাকবে px কমন নিলে এখানে থাকবে x, আর px যেহেতু কমন নেওয়া হয়ে গেছে qy হবে, এখানে x প্লাস qy হবে। আর ডান দিকে এই দুটোর মধ্যে y কমন নেয়, y কমন নিলে থাকবে x, এখানে থাকবে x আর এখানে থাকবে qy, যেহেতু এখানে দুইটা y আছে একটা y কমন নিলাম, তাহলে এখানে qy হবে। তাহলে x এই রাশিটা এবং এই রাশিটার মধ্যে x প্লাস qy কমন যাবে, আবার x প্লাস qy, আর এখানে হবে px প্লাস y, x প্লাস qy কমন নিব, এটা পাশাপাশি বসে যাবে। এখন আমরা p এবং q এর মান বসিয়ে দেব। আমাদের এখানে p এর মান ছিল a মাইনাস 1 আর q এর মান ছিল a প্লাস 1, তাহলে q এর পরিবর্তে বসবে a প্লাস 1 ইন্টু y, সেম ব্র্যাকেট দরকার হবে, ডান পাশে p এর পরিবর্তে বসবে a মাইনাস 1, a মাইনাস 1 কে কি ধরেছিলাম, সাইড নোট দিবে, q এর মান বসিয়ে, এখানে হবে x প্লাস ay প্লাস y, আর এখানে হবে ax মাইনাস x প্লাস y, x প্লাস ay প্লাস y, আর এখানে হবে ax মাইনাস x প্লাস y। এটাই উত্তর। উত্তরের বিশ্লেষণ হয়ে গেল। তোমরা খাতায় তুলে নাও। px স্কয়ার প্লাস pqxy, এখান থেকে px কমন নিব, এখানে থাকবে x আর এখানে থাকবে qy, এই দুটোর মধ্যে y কমন নিব, তাহলে x প্লাস qy কমন নিবা, px প্লাস y হবে। এরপরে p ও q এর মান বসিয়ে দেব, এটা হচ্ছে q এর মান আর এটা হচ্ছে p এর মান, p ও q এর মান বসিয়ে তারপর সিম্পলিফাই করবে, x প্লাস ay প্লাস y, আর এখানে হবে x মাইনাস x প্লাস y। আশা করি গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি নেক্সট পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন করব কোশ্চেন নাম্বার 21।
21 নম্বরটা করব। নম্বর গাণিতিক সমস্যাটা লক্ষ্য করো। কোশ্চেনটা আমি তুলে নিচ্ছি বোর্ডে। a cube minus 9b cube plus a plus b whole cube। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করব ঘনের সূত্রের মাধ্যমে। তো আমরা এখানে লিখব a cube minus b cube plus a plus b whole cube। লক্ষ্য করো এখানে আছে 9b cube। আমাদের অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে নিব b cube। 9b cube হলে ব্যালেন্স করতে হলে এখানে নিতে হবে -8b cube। লক্ষ্য করো 8b cube আর -b cube, -b cube -8b cube মিলে হচ্ছে -9b cube। -8b cube -b cube সমান হচ্ছে 9b cube। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা a cube - b cube এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা ব্যবহার করব। a cube - b cube সমান a - b into a square plus ab plus b square। সেটা অ্যাপ্লাই করব এখানেও এবং এখানেও। তো এখানে অ্যাপ্লাই করার জন্য একটা লাইন বাড়িয়ে নিচ্ছি, কারণ 8b কিউবটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। 8b কিউবকে লিখতে হয় 2b হোল কিউব, কারণ 2 এর উপরে যদি এখানে 2b হোল কিউব মানে হচ্ছে 2 কিউব b কিউব, 2 কিউবে 8 হয়, তাই এইভাবে বন্ধনীর মধ্যে নিয়ে নিতে হবে। 8b কিউবের পরিবর্তে লিখতে হবে 2b হোল কিউব। বাম পাশে সূত্র অ্যাপ্লাই করতেছি a - b into a square plus ab plus b square। b square কিউব না, a cube - b cube এর সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এটাকে a এটাকে b মনে করলে হবে প্রথম রাশিটা বিয়োগ দ্বিতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে a plus b মাইনাস হবে 2b ইনটু সেম ব্র্যাকেট প্রয়োজন হবে a plus b হোল স্কয়ার মাইনাস a plus b ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার। প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, প্রথম রাশির স্কয়ার মাইনাস প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির স্কয়ার। তাহলে হবে a plus b minus 2b into a plus b whole square minus a plus b into 2b plus 2b whole square। এখন আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে এখানে হবে a minus b, এখানে হবে a square plus ab plus b square, এখানে হবে a minus b, এখান থেকে পাবো আমরা a square plus 2ab plus b square, a plus b whole square সূত্র ভাঙলাম। তারপরে হবে 2b দ্বারা এটাকে গুণ করলে হবে minus 2ab minus 2b square plus 4b square। 2b whole square আসবে 4b square। লক্ষ্য করো এখান থেকে a plus b minus 2b, তাহলে আসবে এখানে a minus b। এরপরে a plus b whole square minus a plus b into 2b plus 2b whole square। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা a square plus 2ab plus b square, এখানে হবে minus 2ab minus 2b square plus 4b square। 4b square পাবো এখান থেকে আমরা। তাহলে এখানে একটু ভুল হয়েছে,
a মাইনাস b ইনটু এখানে মাঝখানে এটা হবে প্লাস প্লাস হবে, কারণ এখানে a b টা প্লাস হয়েছে, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে a প্লাস b মাইনাস 2b, তারপর এখানে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার। সূত্রে এখানে তো মাইনাস হবে, এটা হবে প্লাস, আমি ভুলক্রমে মাইনাস দিয়ে ফেলছিলাম, তোমরা ঠিক করে নাও। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের পরিবর্তে এটা বসবে a প্লাস b ইনটু 2b, তাহলে হবে এখানে এটা হবে প্লাস 2ab আর এটা হবে প্লাস 2b স্কয়ার প্লাস মাইনাস, আর এখানে হবে 4b স্কয়ার। আর একটু সিম্পলিফাই করে নেই, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b ইনটু এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab, তাহলে হবে 4ab, আর b স্কয়ার হচ্ছে 4টা 2টা 6টা 1টা 7 প্লাস হচ্ছে 7b স্কয়ার, এখানে হবে কি 7b স্কয়ার, a স্কয়ার প্লাস প্লাস 4ab প্লাস 7b স্কয়ার, 4 2 6 1 7 7b স্কয়ার। এখন আমরা a মাইনাস b কমন নিব, এই রাশিটা আর এই রাশিটার মধ্যে, দেখো এখানে a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আর a মাইনাস b কমন নিব, তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস এটা বসবে a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে কি হবে 2a স্কয়ার, ab প্লাস 4ab তাহলে হবে প্লাস 5ab, আর এখানে একটা b স্কয়ার রয়েছে, এখানে 7b স্কয়ার রয়েছে, তাহলে হবে 7 আর 1 8b স্কয়ার। এটাই ফাইনাল রেজাল্ট। তাহলে 21 নম্বর গাণিতিক সমস্যাটা তোমরা খাতায় তুলে নাও, 21 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা খাতায় তুলে নাও। এরপরে আমি 25 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর গাণিতিক সমস্যাটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে মাঝে মধ্যে। তো 25 নম্বর গাণিতিক সমস্যাটা করে দিচ্ছি আমি। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তাহলে এখান থেকে আমরা লিখব 4a স্কয়ারের পরিবর্তে লিখব 2a হোল স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার প্লাস মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এখন আমরা একটু সাজিয়ে নিচ্ছি, 2a হোল স্কয়ার minus 2 plus 1/2a whole square plus 4a minus 1/a। তো সিম্পলিফাই করে নিচ্ছি, 2a whole square এটাকে মনে করলাম 2 into 2a, 2a কে মনে করলাম, আর b মনে করলাম 1/2a, 1/2a whole square। লক্ষ্য করো
এখান থেকে এটাকে যদি b মনে করি তাহলে রাশিটা এরকম হবে 2a হোল স্কয়ার মাইনাস 2 ডট 2a ডট 1/a 1/2a প্লাস 1/2a হোল স্কয়ার। তাহলে এটাকে আর এটাকে যদি b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার দ্যাট ইজ a মাইনাস b হোল স্কয়ার। দেখো এখান থেকে এটা আসে, এখান থেকে এটা আসে, আর এখান থেকে মাঝখানে এখানে আছে 2 আর এখানে আমরা সাজিয়ে লিখেছি 2a বাই 1/2a। মূলত এই 2a আর এই 2a কাটা যায়, কাটা গিয়ে 2 ঠিক থাকে। তাহলে আমাদের লেখাটা এটা 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 থেকে এটা লেখা সঠিক হয়েছে। এখানে 2 আছে, এটা কাটা গেলে তো 2 ঠিক থাকে। আর এটা বিকল্প দেওয়া আছে সেটাই রেখে দিলাম, এটাও তাই রেখে দিলাম। আর এখানে 4a মাইনাস 1/8 দিলাম। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে হবে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। মাইনাসের সময় এটা মাইনাস আসে, মাইনাসের সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করি a মাইনাস b হোল স্কয়ার মাঝখানে একটা হয় মাইনাস। তাহলে এটা যদি প্লাস হতো তাহলে এটা প্লাস লিখতাম, a প্লাস b হোল স্কয়ার দিতাম যদি এটা প্লাস হতো। আচ্ছা, তাহলে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। আর এখান থেকে দেখো আমাদের 2a মাইনাস 1/2a নিতে হবে। এখন 2a পেতে হলে এখানে 2a পেতে হলে আমার একটা 2 কমন নিতে হবে। 2 কমন নিলে এখানে পাবো আমি 2a আর 2 গুণ করলে হচ্ছে 4a। আর এখান থেকে এমন একটা রাশি নিতে হবে যাতে 1/a 2 এর সাথে গুণ করলে 1/a আসে। তাহলে এখানে 1/2a নাও, এটার সাথে মিল করে 1/2a নিলে এটা গুণ করলে আসে 4a, 2 আর এটা গুণ করলে 2 2 কাটা গিয়ে 1/a ঠিক থাকে। হ্যাঁ, অনেকে এটা করতে পারে না যে এটার মধ্যে তো 4 থেকে আমরা 2 কমন নিতে পারি, কিন্তু এখানে তো 2 নাই, তাহলে কিভাবে আমরা নিব? 2 যেহেতু নাই সেজন্য 2 নিচে ভাগ হয়ে যাবে। 2 না থাকার কারণেই এর সাথে 2 আসবে। এটা গুণ করলে এটা আসে, এটা গুণ করলে এটা আসে। তাহলে দেখো এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2a মাইনাস 1/2a। তাহলে 2a মাইনাস 1/2a কমন নিতে পারি, 2a মাইনাস 1/2a কমন নিব। এখানে যেহেতু দুইটা আছে স্কয়ার সেজন্য আরেকটা থেকে যাবে 2a মাইনাস 1/2a, আর ডান পাশে থাকবে 2। এতে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও। এখন আমি ভাগশেষ উপপাদ্য বুঝিয়ে দিব এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কতগুলো রাশির উৎপাদকে বিশ্লেষণ করে দেব। 25 নম্বর অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও। আবার লক্ষ্য করো 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। 4 এর পরিবর্তে লিখলাম 2a হোল স্কয়ার, 1/4a স্কয়ার এর পরিবর্তে লিখলাম 1/2a হোল স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এরপরে এখানে মাইনাস 2টা মাঝখানে নিয়ে আসলাম। আর তোমরা যদি মাঝখানে না রেখে এই রাশিটাকে পরে লিখো এটার পরে, তাতেও অসুবিধা নেই। যেহেতু মাইনাস 2ab টা মাঝখানে সেজন্য আমি এটা সাজিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে মাইনাস 2টা এই লাইনও লিখে এটা পরে লিখলে হতো, একই কথা। এখন আমি ভাগশেষ উপপাদ্য কি সেটা ব্যাখ্যা করব এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমি কতগুলো রাশির উৎপাদকে বিশ্লেষণ করে দেব। ভাগশেষ উপপাদ্য এটার অনুশীলনী হচ্ছে 3.4। আমরা এখন 3.4 অনুশীলনীতে যাব। ভাগশেষ উপপাদ্য ইংরেজিতে এটাকে বলে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম আমি একটু সংক্ষেপে লিখছি। আর হচ্ছে রিমাইন্ডার, আর থিওরেম, রিমাইন্ডার থিওরেম ভাগশেষ উপপাদ্য। রিমাইন্ডার মানে হচ্ছে অবশেষ, এখানে ভাগশেষ। রিমাইন্ডার থিওরেম ভাগশেষ উপপাদ্য। তোমরা তোমাদের গণিত বইয়ের
59 পৃষ্ঠা খুলো, ওখানে ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত আলোচনা রয়েছে। নিচের উদাহরণটিতে 6x² - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত? আমরা এই ধরনের ভাগ ক্লাস 7 এ করেছিলাম। 6 7 এর সংক্রান্ত এরকম ভাগ ছিল। এখন আমরা ভাগ করব 6x² - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে আমাকে আনতে হবে 6x²। এই রাশিটাকে 6x দ্বারা যদি গুণ করি তাহলে 6x² পাবো। 6x দিয়ে x - 1 কে গুণ করো, তাহলে হবে 6x² - 6x। ক্লাস 7 এ তোমরা করেছিলা। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। সাইন চেঞ্জ, এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে এখান থেকে আসবে, চিহ্ন পরিবর্তন করার পরে যোগ করতে হয় মূলত। এখানে হবে -x + 5। এখন -x কি করে পাবো? আমরা যদি এখানে -1 দ্বারা গুণ করি, এটাকে -1 দ্বারা গুণ করলে এটা পাবো, -x পাবো। তাহলে -1 আর x গুণ করলে হবে -x, -1 -1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 -1 দ্বারা এটাকে গুণ করলে হবে -x + 1। তাহলে চিহ্ন পাল্টাও আবারও, এটা কাটা যাবে, এখানে এটা কাটা যাবে, এখানে এটা কাটা যাবে, কাটা গেলে এখানে আসবে 4। তাহলে আমরা কি পেলাম? এখানে ভাজক হচ্ছে x - 1, ভাজ্য হচ্ছে 6x² - 7x + 5, আর ভাগফল হচ্ছে 6x - 1, আর ভাগশেষ হচ্ছে 4। আমি আবার বলছি, ভাজক হচ্ছে x - 1, ভাজ্য হচ্ছে 6x² - 7x + 5, ভাগফল হচ্ছে 6x - 1, আর ভাগশেষ হচ্ছে 4। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি? ছোট ক্লাসে পড়েছি আমরা। ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা জানি। আমরা যদি ভাজ্যকে fx, ভাগফলকে hx, ভাগশেষকে r এবং ভাজককে x - a দ্বারা সূচিত করি, তাহলে উপরের সূত্র থেকে পাই ভাজ্যকে ধরব fx, তারপরে এখানে ভাজক হচ্ছে x - a, ভাজককে ধরব x - a, আর ভাগফলকে ধরব আমরা hx, এবং ভাগশেষকে ধরব r। তাহলে উপরের সূত্রটা হবে fx = x - a * hx + r। এই সূত্রটি a এর সকল মানের জন্য সত্য। এই সূত্রটা a এর সকল মানের জন্য সত্য। তাহলে আমরা যদি এখানে x এর পরিবর্তে a বসাতে পারি, তাহলে হবে a - a, x এর পরিবর্তে a বসাবো, এখানে হবে ha + r। এখানে যেহেতু x এর পরিবর্তে a বসাচ্ছি, ডান পাশেও x এর পরিবর্তে a বসবে, x এর পরিবর্তে a বসবে। এই সূত্রটি a এর সকল মানের জন্য সত্য, এটা তো আগেই বলেছিলাম। উভয় পক্ষে x = a বসিয়ে পাই fa = এটা। তাহলে লক্ষ্য করো, এই মানটা হয়ে যাচ্ছে 0, এর সাথে আসবে ha + r। তাহলে তোমার 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এখান থেকে মানটা পাবো আমরা r, এটা শূন্য হয়ে যাবে, r থাকবে। তাহলে আমরা কি পেলাম? fa = r,
দ্যাট ইজ আর সমান হলো এফ এ, এফ এর সমান আর, তাহলে আর সমান আমরা এফ এ লিখতে পারি, আর হচ্ছে ভাগশেষ। অতএব এফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ এ। এই সূত্র ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম নামে পরিচিত। অর্থাৎ ধনাত্মক মাত্রার কোনো বহুপদী এফ এক্স কে এক্স মাইনাস এ আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো ভাগশেষ উপপাদ্য। আমি বিষয়টি আবার বলছি, ভাগশেষ উপপাদ্য ডেফিনেশনটা, এফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এফ এ। এই সূত্র ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম নামে পরিচিত। অর্থাৎ ধনাত্মক মাত্রার কোনো বহুপদী এফ এক্স কে এক্স মাইনাস এ আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো ভাগশেষ উপপাদ্য। উপরের উদাহরণে a সমান 1 হলে fx is equal to হবে 6x square minus 7x plus 5। আশা করি তোমরা ভাগশেষ উপপাদ্য বুঝতে পেরেছ। এখন আমি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। অনুশীলনী 3.4, অনুশীলনী হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো। নাম্বার 1, 3a কিউব প্লাস 2a প্লাস 5, এই রাশিটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা লক্ষ্য করো 3a কিউব প্লাস 2a প্লাস 5 এই রাশিটাকে মিডল টার্ম ব্রেকারের মাধ্যমে সমাধান করা যায় কিনা? না, এটা মিডল টার্মের মাধ্যমে সমাধান করা যাবে না। যেহেতু যদি এটা তোমার দ্বিঘাত রাশি হতো, এটা দ্বিঘাত রাশি না, কারণ এটা হলো কিউবিক ঘনমাত্রার রাশি। এখানে যেহেতু 3 পাওয়ার রয়েছে, তাহলে এটা মিডল টার্ম ব্রেকে করা যাবে না। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আমরা মিডল টার্ম ব্রেকে করতাম। মিডল টার্ম ব্রেক করতে পারি দ্বিঘাত রাশি, আর যদি 2 থাকে তখন আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে এটা করতে হবে বিশেষ নিয়মে, আর সেই বিশেষ নিয়মটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। সিস্টেমটা হচ্ছে এরকম, প্রথমে ফাংশন হিসেবে ধরে নিতে হবে, মনে করি এখানে যেহেতু a রয়েছে তাহলে ফাংশন হবে f a, f এর সমান 3a কিউব, যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে f এ ধরবো। আর যদি এটা থাকতো 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 5, তাহলে f এর নাম ধরে আমরা fx ধরতাম। এখানে যেহেতু a আছে সেই কারণে f এ ধরতে হবে। f এর সমান 3a কিউব প্লাস 2a প্লাস 5। এখন এই রাশিটাতে কত ধরলে রাশিটার মান শূন্য হয় সেটা বের করতে হবে, এবং এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে কত ধরলে শূন্য হবে সেটা একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো এই যেখানে ধ্রুবপদটা 5, 5 এর উৎপাদক হচ্ছে 1 এবং 5, মানে 5 কে যে রাশি দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় 1 এবং 5। তো লক্ষ্য করো, তাহলে 1 এবং 5 বসাতে হবে, সেটা +1 হোক বা -1 হোক, +5 হোক বা -5 হোক। এখানে যদি +1 কিংবা +5 বসাই তাহলে রাশিটার মান শূন্য হবে না। তাহলে কত হবে, কত বসালে শূন্য হবে? -1 কিংবা -5, চেক করে দেখতে হবে।
-1 এ হয় কিনা -5 দ্বারা হয় কিনা, এটা -1 এর মাধ্যমে হবে। তো -1 এর মাধ্যমে যদি হয় তাহলে লিখতে হবে সুতরাং f - 1 সমান, মানে যেই রাশিটা রাতে করে দেখবা তোমরা কততে শূন্য হয়, এইটার উৎপাদকটি নিতে হবে, উৎপাদক নিতে হবে 15, 5 এর উৎপাদক হচ্ছে কত 15। এখানে যদি 6 হইতো তাহলে আমরা চেক করতাম 6 এর উৎপাদক হচ্ছে 1 2 3 6, তাহলে আমরা 1 2 3 6, তো 6 পর্যন্ত যাওয়া লাগে না, সাধারণত +1 -1 কিংবা +2 -2 কিংবা +3 -3 তে এই 6টার যে কোনো একটাতে শূন্য হয়। তো এখানে তোমরা এটা রাতে দেখবা চেক করে কোনটাতে শূন্য হয়, তারপরে তোমরা ফ্যামিলি বসাবো। -1 বসাবো, f এ সমান 3a³ + 2a + 5, f এ সমান হচ্ছে এটা, তাহলে এর পরিবর্তে -1 বসাবো। f এ এটা হচ্ছে ফাংশন অফ a আর এটা হলো ফাংশন অফ 1, তাহলে এই এর পরিবর্তে -1 বসালাম, ডান পাশেও যেখানে a আছে সেখানে -1 বসবে। 3 এর পরিবর্তে -1 হোল কিউব দাও +2 ইনটু -1, মাইনাস থাকলে এরকম ব্র্যাকেট দিবা, বন্ধনীর মধ্যে লিখতে হবে, +5, তাহলে এখানে আসবে 3। মাইনাসের উপরে যদি পাওয়ার থাকে, বিজোড় পাওয়ার থাকলে রেজাল্ট আসবে মাইনাস, আর যদি জোড় পাওয়ার থাকে 2 4 6 পাওয়ার থাকে তাহলে হবে প্লাস। তাহলে এখানে যেহেতু -1 এর উপরে কিউব বিজোড় পাওয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো -1, ঠিক আছে, বিজোড় পাওয়ার হলে মাইনাস আর জোড় পাওয়ার হলে প্লাস, আর প্লাসে মাইনাসে -2 হবে, আর এখানে হচ্ছে কত 5, তাহলে এখানে হলো -3 -2 + 5, তাহলে হবে -5 + 5, -5 + 5 যে কথা আর 5 - 5 একই কথা, তাহলে এখান থেকে শূন্য পাবো আমরা, 5 - 5 শূন্য, আবার অনেকে এভাবে বলে +5 - 5 কাটে গেছে, তার মানে শূন্য। সুতরাং a - -1 লিখতে হবে, a - -1, তাহলে দুটো মাইনাসে হয়ে যাবে প্লাস, সহজ হিসাব। যদি এটা মাইনাস হয় তাহলে a +1 লিখলাম, আর এখানে যদি a কমে 0 হতো তাহলে লিখতে a - 1, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস, সহজ হিসাব। a +1 আসলে মূলত a - -1, এইভাবে a - -1, তাহলে কি পাই a +1 না a +1, তাহলে সহজ হিসাবটা হচ্ছে মাইনাস হলে প্লাস আর প্লাস হলে মাইনাস, a - -1 that is a +1, f এর একটি, ওই লাইনটার পরে লিখতে হবে, এই লাইনের পরে লিখতে হবে এই কথাটা, a +1 f এর একটি উৎপাদক। এখন আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে সমাধান করব। তো এটা সমাধান করার জন্য যে কাজটা করতে হবে আমরা মুছে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নিতে পারো, একটু সময় দিলাম। মনে করি f এর সমান 3a³ + 2a + 5, সুতরাং f - 1 সমান হচ্ছে এটা, থেকে সিম্পলিফাই করলে হবে 0, যেহেতু -1 এ 0 হয়েছে সুতরাং a +1 f এর একটি উৎপাদক। তো এভাবে লিখে নিতে হবে। এখন এটা সেটা উৎপাদক বিশ্লেষণ করব। তোমরা জানো যে a +1 রাশিটার একটি উৎপাদক, আগে লিখেছিলাম। এই ক্ষেত্রে মাঝখানে টার্মটাকে কি রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে, এই লাইনটাকে ব্ল্যাঙ্ক রাখতে, ব্ল্যাঙ্ক রেখে a +1 রাশিটার একটা উৎপাদক। তো এখানে যেহেতু 3 পাওয়ার আছে, 3টা a +1 নিতে হবে, অনেকে আলাদা আলাদা করে লিখে, আমি একবারে লিখে দিলাম, 3বার নেওয়া লাগবে, বুঝতে কি করে, এখানে 3 পাওয়ার আছে, বেশিরভাগ অঙ্কে 3টা নিতে হয়। তো এখন এখানে যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ বেশিরভাগই অঙ্কে 3টা নিতে হয়, বেশিরভাগ পাওয়ার 3 তো এই কারণে 3টা নিতে হয়, একবারে লিখে নিলাম। এখন আমরা ব্যালেন্স করব, প্রথমে a +1 তো লিখে নিলাম, 3a³ পেতে হবে, এখানে এই রাশিটার সাথে কত গুণ করলে 3a³ আসে, এখানে যেহেতু 3 নেই, 3 লাগবে আর a² লাগবে, 3a² দ্বারা যদি a কে গুণ করি তাহলে 3a³ পাবো, এখানে যেহেতু 3a³ আছে, এখানে যদি 4a³ থাকতো তাহলে আমরা 4a² নিতাম,
3a কিউব, এটার এটা গুণ করলে হচ্ছে 3a কিউব, এটার সাথে ব্যালেন্স করে নিতে হবে প্রথমে। এরপরে এটার এটা গুণ করতে হবে, অনের সাথে গুণ করলে হবে 3a স্কয়ার। লক্ষ্য করো উপরের রাশিতে 3a স্কয়ার নেই, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য হবে -3a স্কয়ার, এখানে দরকার হবে -3a স্কয়ার। যেহেতু -3 প্লাস 3a স্কয়ার এখানে নাই, তো -3a স্কয়ার পাবো কিভাবে? যদি এই রাশিটাকে 3a দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স হয়ে যাবে -3a। লক্ষ্য করো এখানে ছিল পাওয়ার 2 আর এখানে পাওয়ার হচ্ছে 1, মানে এর পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। তো 3a দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে -3a স্কয়ার, এটা কাটা গিয়ে ব্যালেন্স হয়ে যায়। -3a প্লাস 1 প্লাস মাইনাসে -3a, এই -3a দিয়ে এটাকেও গুণ করতে হবে, এই দুটো গুণ করতে হবে, আবার এইটার এটা গুণ করতে হবে, তাহলে প্লাস মাইনাসে হলো -3a প্লাস 1, -3a প্লাস 1 হবে -3a। লক্ষ্য করো এটা তো কাটা গেল, এখানে আছে +2a আর আমরা পেলাম -3a। প্লাস 2a ব্যালেন্স করার জন্য লাগবে +5a, এখানে যদি +5a লিখি তাহলে -3a প্লাস 5a, তাহলে 2a পাওয়া যাবে। তাহলে যেহেতু 5a দরকার তাহলে এই রাশিটাকে 5 দ্বারা গুণ করব। আর এখানে লক্ষ্য করো এটা পাওয়ার a স্কয়ার, এখানে a আর একটার সাথে a থাকবে না, সব অঙ্কগুলো এরকম, মানে এখানে ধ্রুব সংখ্যা হবে। তাহলে হবে এটার একটা গুণ করলে হবে +5a, আর লাস্টটা তো কেমনি মিলে গেল, প্রথমটা আমি 3a কিউব মিলেই নিয়েছিলাম, আর লাস্টটা দেখো +5 আর 1 গুণ করলে হয় 5, এই লাস্টটা মিলে গেছে, এই ভাইয়ের সাথে এই ভাই মিলে গেছে। প্রথমটা মিলাতে হবে আর লাস্টেরটা অটোমেটিক মিলে যাবে। যদি অটোমেটিক মিলে না যায় তাহলে বুঝতে হবে কোথাও ভুল হয়েছে। এখন লক্ষ্য করো এটা কাটা গেল, a স্কয়ার টার্ম থাকলো না, -3a প্লাস 5a ঠিক থাকলো, আর এই +5 ঠিক থাকলো। এখন যদি আবার এইভাবে চিন্তা করো তুমি, এই দুটোর মধ্যে 3a স্কয়ার কমন নেওয়া হয়েছে, তাহলে a প্লাস 1 থাকবে। এই দুটোর মধ্যে -3a কমন নেওয়া হয়েছে, a প্লাস 1 হবে, আর এই দুটোর মধ্যে +5 নেওয়া হয়েছে, a প্লাস 1 হবে। সেদিক থেকেও সেই ক্ষেত্রেও মিলে যাচ্ছে। আচ্ছা, তো এখন এই তিনটা রাশির মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটা রাশির মধ্যে a প্লাস 1 আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, তিনটার মধ্যেই আছে। তাহলে নিতে হবে a প্লাস 1 কমন নিব, তাহলে এখানে থাকবে 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। এখন লক্ষ্য করো কমন নিলাম, a প্লাস 1 কমন নিলাম, এখানে থাকলো 3a স্কয়ার, এখানে 3 আর এখানে থাকলো 5। এখন এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত রাশি, এটা সমীকরণ না দ্বিঘাত রাশি, এখানে রাশি সমীকরণ মানে তো দুটো পক্ষ থাকে বা পক্ষটার পক্ষ, এটা দ্বিঘাত রাশি। এখন মিডিয়াম দেখে যদি চাই আমরা মিডিয়াম দেখে নিব। 3 এবং 5 গুণ করলে হয় 15, 15 কে মিডিয়াম ব্রেক করা যায় না, 3 + 15 3 মিলানো যায় না, তাহলে এটাই ফাইনাল রেজাল্ট। যদি দ্বিঘাত সমীকরণ এটা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় ভাগশেষ উপপাদ্য কিংবা ইয়ার মাধ্যমে, মিডিয়াম ব্রেকের মাধ্যমে, সেক্ষেত্রে তোমরা সেটা করে নিও। এটা রেজাল্ট হচ্ছে a প্লাস 1 ইন্টু 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5, এটা মিলে গেছে। আশা করি ভাগশেষ উপপাদ্যের প্রথমটা বুঝতে পেরেছো। এখন আমি তো ভিন্ন ধরনের একটা করে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 9। এখানে 2, 3, 4, 5, 6, 7, 8 একই রকমের অঙ্ক। হ্যাঁ, এখানে সবগুলোর প্রতি মনে করো 2 নম্বরটাতে আছে x³ - 7xy² - 6y³, তাহলে এখানে fx সমান ধরতে হবে x³ - 7xy² - 6y³। তো 2 নম্বরটার ক্ষেত্রে আমি ভেঙে দিচ্ছি, 2 নম্বরটা একটু পার্থক্য আছে, x³ - 7xy² - 6y², এটাকে যদি আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করি তাহলে ওখানে যেমন এর পরিবর্তে -1 ধরেছিলাম, এখানে x এর পরিবর্তে তোমার 1 বা 2 এগুলো বসানো যাবে না, কারণ লাস্টে এটা হচ্ছে কি 6y², এটার ক্ষেত্রে বসাতে হবে 6y² এর উৎপাদক, অর্থাৎ x এর পরিবর্তে y কিংবা x এর পরিবর্তে 2y কিংবা x এর পরিবর্তে 3y, x এর পরিবর্তে 6y, এই জাতীয় রাশিগুলো বসাতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে শূন্য হয়ে যায়, কত বসালে শূন্য হবে আমি বলে দিচ্ছি, 3.4 এর 2 নম্বরটা
x এর পরিবর্তে -1 বা -y বসালে শূন্য হবে, কিংবা x এর পরিবর্তে -2y বসালে শূন্য হবে। x এর পরিবর্তে -y বসালে শূন্য হবে, কিংবা x এর পরিবর্তে -2y বসালে শূন্য হবে, কিংবা x এর পরিবর্তে 3y বসালে শূন্য হবে। যে কোনোটা দিয়ে করতে পারবা। x এর পরিবর্তে -y কিংবা x এর পরিবর্তে -2y, x এর পরিবর্তে -y বসালে শূন্য হয়, x এর পরিবর্তে -2y বসালে শূন্য হয়, x এর পরিবর্তে 3y বসালে শূন্য হয়। 6y পর্যন্ত যেতে হবে না। এই তিনটা যে কোনো একটা বসিয়ে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এটা করতে পারবা। এই জাতীয় একটা অঙ্ক আমি এখন করে দিব। হ্যাঁ, আর কোশ্চেন নাম্বার 3, 4, 5, 6, 7, 8 এগুলো হচ্ছে একের মতো। এই যে একটু আগে যেটা করেছিলাম সেগুলো করতে হবে। 2 নম্বরটা এবং 9 নম্বরটা হচ্ছে এক ধরনের। তাহলে 2 এবং 9 যেহেতু একই রকমের অঙ্ক, তাহলে আমি 9 নম্বরটা করে দিচ্ছি। 9 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা আমি করে দিচ্ছি এখনই। a cube minus 7a square b plus 7b square minus b cube। এই রাশিটাকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা হলো কোশ্চেন নাম্বার 9। তো এখানে এই 9 নম্বর প্রশ্নটা করার সময় কোনটাকে ধরতে হবে? এখানে যে রাশিটা থাকে শুরুতে যেটা, সেটা কি ধরতে হবে? প্রথমে লিখবে মনে করি f a সমান, এই রাশিটাতে f এও রয়েছে b ও রয়েছে। হ্যাঁ, তোমরা লিখবে f a, এই সর্বোচ্চ ঘাত যেটা এখানে a রয়েছে, মানে শুরু যেটা সেটাই ধরবে। এখানে a থাকলে f a, এখানে যদি x থাকতো, সবগুলোর মধ্যে x থাকতো, x y এগুলো থাকতো, তাহলে এখানে তখন লিখতে f x। এখানে যেহেতু a রয়েছে শুরুতে যেটা থাকবে সেটাই লিখবে। f a সমান হচ্ছে ওই রাশিটা, যে রাশিটা উৎপাদক বিশ্লেষণ করবে। লক্ষ্য করো এখানে a সমান b বসালে রাশিটার মান শূন্য হয়, একটু দেখিয়ে দাও। সুতরাং f b সমান, এর পরিবর্তে বসবে b। এখানে এর পরিবর্তে b বসাচ্ছি, ডান দিকে যেখানে যেখানে a আছে সেখানে আমরা b বসাবো। 7a স্কয়ার ডট a এর পরিবর্তে বসবে, প্লাস 7b স্কয়ার, b না হয়ে সেখানে a বসবে। ভুল বলছি, এর পরিবর্তে বসবে b, এর পরিবর্তে বসবে b, এর পরিবর্তে b বসবে। তাহলে এখানে হবে b স্কয়ার ডট b, আর এর পরিবর্তে b বসবে। তো b ঠিক থাকবে, b কিন্তু ঠিক থাকবে। এখানে আছে 7b স্কয়ার মাইনাস b কিউব। b ঠিকই থাকবে, কিন্তু এর পরিবর্তে b বসবে। এখানে a আছে, এখানে b বসালাম, এখানে এর পরিবর্তে b, আর এখানে b আছে, এখানে b আছে। ওটা চেঞ্জ করার প্রয়োজন নেই। যেখানে a আছে সেখানে কেবল b বসবে। এখানে যেমন এর পরিবর্তে b বসাচ্ছি, ডান দিকেও যেখানে a আছে এখানে, আর এখানে a আছে b বসালাম। তাহলে এখানে হবে b কিউব মাইনাস 7b কিউব। এটা ছিল 7a স্কয়ার b, এটা ছিল 7ab স্কয়ার, মূলত ওটা ছিল 7ab স্কয়ার। তাহলে এখানে একটা b হবে, এর পরিবর্তে যেহেতু b, তাহলে হবে 7b কিউব মাইনাস b কিউব। তাহলে দেখো যোগের b কিউব হলো, এখানে হলো 7 আর এখানে 1 8, তাহলে 8b কিউব। মাইনাসের ক্ষেত্রে 7b কিউব মাইনাস 7b কিউব মাইনাস b কিউব, তাহলে মাইনাস 8b কিউব হবে। তাহলে 8b কিউব মাইনাস 8b কিউব ইজ ইকুয়াল টু 0। সুতরাং a মাইনাস b f a এর একটি উৎপাদক।
সুতরাং a মাইনাস বি f এর একটি উৎপাদক, এভাবে লিখতে a মাইনাস বিটা ব্র্যাকেটেও লিখতে পারো, a মাইনাস বি f এর একটি উৎপাদক, যে প্লাসে মিলছে প্লাস বিতে মিলছে এজন্য মাইনাস, a মাইনাস বি f এর একটি উৎপাদক। এখন আমরা